আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ফুচকা। তার জন্য একটা পাত্রে পানি, তার মধ্যে ডিম আর আলু সিদ্ধ করে নেব। আলু সিদ্ধটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করার পর শসা কুচি, মরিচ কুচি, ধনেপাতা, চটপটি মশলা, স্বাদ মশলা নিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচি, ডিম আর চিলি ফ্লেক্স। তো এখানে পানির মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখছি, এগুলো দিয়ে টক বানাবো পরে। তো আলুর ম্যাশগুলোর মধ্যে শসা দিয়ে নিব। শসা দেওয়ার পর দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, মরিচ, ধনেপাতা, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপরে চটপটির যে মশলাটা ছিল ওটা দিয়ে দিব। এখন দিব স্বাদ মশলা পরিমাণ মতো। অনেকক্ষণ যুদ্ধ করার পর স্বাদ মশলাটা বের হলো প্যাকেট থেকে। সবগুলো উপাদানকে আলুর ম্যাশটার সাথে মিক্স করে নিব ভালো করে। আর এখানে ফুচকা ভাজার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে তার মাঝে ফুচকাগুলো ছেড়ে দেবো। ফুচকাগুলো ফুলে উঠছে। এখন নেড়ে চেড়ে ভালো করে লালচে লালচে করে ভেজে নিব। যে লালচে লালচে হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। একটা ডালায়। এখন যে আটা দেখিয়েছিলাম, একটা বাটিতে যে আটা দেখিয়েছিলাম পানির মধ্যে তেঁতুলটাকে মিক্স করে যে টকটা হয়েছে ওইটা মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এই তেঁতুল আর পানির মিশ্রণের মধ্যে দিয়ে দিব লবণ, স্বাদ মশলা। আমি এখানে একটু মিক্স করলাম। তারপরে দিয়ে চটপটি মশলা, তারপর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দেবো ধনেপাতা, মরিচ অল্প পরিমাণে। আপনারা সবাই একটু আমাকে বেশি করে সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিনিটা গলা না পর্যন্ত মিক্স করব। একটু পানি দিয়ে নিব। এখন একটা ফুচকা ভেঙে তার মধ্যে আলুর যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা দিয়ে, যে টকটা বানিয়েছিলাম ওটা দিয়ে খেয়ে টেস্ট করে দেখবে। এটা আমাদের সাজানো হয়ে গেছে। এটা আমাদের জন্য এক ডালা হয়েছিল। তো বাই।